হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। এটা সবাই রান্না করতে পারে, তারপরেও আমি আজকে নিয়ে আসলাম, যেহেতু আমি আজকে রান্না করবো এই জন্য একটু ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার মতো ডিফারেন্ট রান্নায় ডিফারেন্ট স্বাদ, আমার রান্নায় আমার মতো স্বাদ। সো আপনারা দেখবেন ইউসেফ কিচেনের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটা। তাহলে আর দেরি করবো না, রান্নায় চলে যাব। বাজার থেকে কিনে আনা ফ্রেশ পুঁই শাক, ঢাকাতে তেমন পুঁই শাক ফ্রেশটা আমরা পাই না, বাট তারপরেও আমরা বলবো এটাকেই ফ্রেশ। তো একাটি আমি পুঁই শাক নিয়ে এসেছি, খুব ছোটো ছোটো সুন্দর, খুব ভালো পুঁই শাকটা। তো এখন আমি এটাকে ধুয়ে কেটে নিব। আমি আমার সিঙ্কের মধ্যে ধোয়ার ব্যবস্থা আছে। সো এখানে আমি প্রথমে পুঁই শাকগুলোকে ধুয়ে নিব, এই জন্য যে পুঁই শাকগুলো ময়লা টয়লা থাকে, বেশি ময়লা পুঁই শাকে থাকে না, তারপরেও আমি আগে ধুয়ে নিই, যে কোনো শাক কাটার আগে ধুয়ে নিই। আমি সিঙ্কের মধ্যে পানি নিয়ে নিলাম, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে শাক ধুবে। বাজার থেকে কিনে আনা শাক সবজিগুলোকে সবসময় পানি দিয়ে ধুবেন তত ভালো, কারণ এখন তো সার ছাড়া কোনো কিছুই হয় না। এই সারের ক্ষতিকারক যে কেমিক্যালগুলো আছে এগুলোকে ভ্যানিশ করার জন্য আমরা বেশি বেশি পানি দিয়ে ধুয়ে নিই। আর আমি এগুলোকে সব কেটে নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটা বেছে নিয়েছি। আর ডাটাগুলো যে যেমন খান তেমন নেবেন। আর পুঁই শাকটা অবশ্যই একটু ছোটো করে কাটবেন, যেহেতু মাছ দিয়ে রান্না করবো একটু ছোটো করে নেওয়াটাই ভালো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেল দিয়ে রান্না করি, আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, আর সরষের তেল বেশি পোড়ালে তেলের গুণাগুণটা নষ্ট হয়ে যায়। এখন দিয়ে দিলাম আমি চিংড়ি মাছগুলো, আগেই ভেজে নিব। সবসময় চিংড়ি মাছ যেটা করবেন, চিংড়ি মাছটা ভেজে নিলে চিংড়ি মাছের স্বাদটা অন্যরকম হয়। চিংড়ি মাছটা একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই সময়তে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পুঁই শাকে সবসময় একটু মশলাটা বেশিই লাগে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিবেন, তাহলে তিতা লাগবে না। আন্দাজে পুঁই শাকটা একটু তিতা লাগবে, পুঁই শাকে মশলা কম হয়ে গেলেই তিতা লাগবে। দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ, আপনারা আপনাদের মতো দিবেন। একটু পানি দিয়ে দিলাম, আর একটু পানির সাথে একটু নেড়ে চেড়ে দিব। আর ভিউয়ার্স, আমি হলুদ মরিচ দেওয়ার যে ভিডিওটা সেটা খুঁজে পাই নাই, বাট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা নিয়েছি। এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়া, এটা দিয়ে আমি নিয়ে নিয়েছিলাম। এবার আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিব মশলাটার থেকে তেল উঠে আসা পর্যন্ত। মশলাটার তেল উঠে এসেছে, আর তেল যতটা পারবেন কম খাওয়ার, তেল যত কম খাওয়া যায় তত ভালো স্বাস্থ্যের জন্য। এবার আমি কেটে রাখা পুঁই শাকের ডাঁটিগুলো দিয়ে দিলাম। ডাঁটিগুলো একটু রান্না করে নিব, পুঁই শাক আর ডাঁটি একসাথে রান্না করতে গেলে দেখা যাবে পুঁই শাকটা অনেক আগেই হয়ে গেছে, বাট ডাঁটিটা কাঁচা থেকে গেছে। এই ডাঁটাটা আমার হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, 80% হয়ে গেলে পরে আমি শাকটা দিয়ে দিই। হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এখন সবুজ শাক বাজারে অভাব নেই। পুঁই শাকে প্রচুর পরিমাণে মিনারেলস আছে, ভিটামিন এ আছে, আপনারা খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন, তাহলে ওদের খাওয়া হবে। আমার পুঁই শাকটা প্রায় হয়ে গেছে, মোটামুটি ঢেকে 10-15 মিনিটের মতো রান্না করেছি। এর মধ্যে পুঁই শাকের যে পানিটা ছিল, পানি আপনি অল্প একটু পানি দিয়ে দিবেন যাতে পুঁই শাকের পানিটা নষ্ট না হয়ে যায়। রান্নাটা হয়ে গেছে, আমি ডিশ আউট করে নিচ্ছি। এতটা মজার এই পুঁই শাক রান্নাটা সবাই রান্না করতে পারেন, সবাই জানেন, বা যারা নতুন রাঁধুনি আছে, নতুন বিয়ে করেছেন, তারা অনেকেই জানেন না। দেখানোর মতো থাকেন, আমাদের ব্যস্ত কিছু করার নেই, এখন আমরা ইউটিউব নির্ভর হয়ে গেছি, আমরা এখান থেকেই দেখে নিব, তাদের জন্য করা বিশেষ করে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।
যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। কিছুক্ষণ ধরে আপনারা আমার ভিডিওটি দেখছেন, এই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ। আল্লাহ হাফেজ।